আমসত্ত্ব, আচার, টক জাতীয় যেকোনো জিনিস দেখলেই জিভে জল আসে না এমন মানুষ খুব কমই আছে। তো এবছর অসুস্থতার জন্য তো কোনো আচার দিতে পারি নাই, তো ভাবলাম যে কয়েকটা আমসত্ত্ব দেই, তাও আবার বৃষ্টির যে অবস্থা। তো আমি কিন্তু চুলার নিচে দিয়ে কিন্তু আমসত্ত্বটা আর কি শুকিয়েছি। আর এখন থেকে যেহেতু পাকা আম চলে আসছে, তো চিন্তা করেছি যে একটা একটা করে আর কি আমসত্ত্ব এভাবে চুলার নিচে দিয়ে আর কি বানাবো। তো এটা হচ্ছে প্রথম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতে পারেন একরকম আজকে মন খারাপ নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছি। কারণ হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমার 3 দিন আগের সব কিছু রেডি করা, একেবারে এডিট করা থেকে মানে সব কিছু রেডি করা ছিল। তারপরে থাম্বনেলও বানিয়ে রেখেছিলাম, শুধুমাত্র আর কি আপলোড দিব সেই সময়টা পাচ্ছি না, কারণ কারেন্টে এত পরিমাণ সমস্যা করছে। যদি কারেন্ট আসে দেখা গেছে যে মোবাইলে চার্জ থাকে না, একটু ভাবি যে একটু চার্জ দিয়ে নিই তারপরে আর কি আপলোড দিব। তো প্রতিদিনই কিন্তু সন্ধ্যার পরে সেম অবস্থা হয় আর কারেন্ট চলে যাচ্ছে, এমন আর কি অবস্থা। তো আজকে যাক আল্লাহ একটু রহমত করেছে, তাই আজকে হয়তো আপনাদের সাথে একটু আবার কন্টিনিউ হতে পারবো। আজকে 3 দিন যাবতে কিন্তু সেম একই অবস্থা হচ্ছে, কারেন্ট থাকছে না, হয়তো আসছে 10 মিনিট 15 মিনিট থাকছে আবার কিন্তু চলে যাচ্ছে। আর আমার ফ্রিজের অবস্থা একেবারে খারাপ, ফ্রিজের ভিতরে যা কিছু ছিল সব কিছু একেবারে নষ্ট হওয়ার মতোই। তো কিছু করার নেই, যেটা হওয়ার সেটা তো হবেই। তো সবাই কেমন আছেন? আমার সব আপুরা যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন, তো সবাই অবশ্যই জানাবেন। হয়তো অনেকেই আমাকে ভুলে গিয়েছেন, যাই হোক সমস্যা নেই। এখানে হচ্ছে আমি তো আমসত্ত্ব একটা বানালাম, সেটা কেটেও একটা বক্সে রাখলাম, এখন হচ্ছে আরেকটা আর কি দিব। তো এভাবে করে আর কি ছোটো প্লেটে করে আমি আর কি চুলার নিচে দিয়ে আর কি শুকিয়ে নেই। আর এদিক দিয়ে আগের দিন রাতে হচ্ছে আমি রান্নাঘরের যত আর কি বয়াম, তারপর কাছের জার যা কিছু আছে সব কিছুই কিন্তু আর কি রেডি করে রেখে দিয়েছি, যাতে আর কি পরের দিন আর কি পরিষ্কার করতে আমার সুবিধা হয়। আর যেহেতু রান্নাঘর ডিপ ক্লিন করবো, সব কিছু গুছিয়ে নেব, তাই হচ্ছে ভাবলাম যে বেশি রান্নার আয়োজন করব না, শর্টকাটের মধ্যে। আমার হাজব্যান্ড হচ্ছে এখানে আর কি শক্ত যে মুরগিটা হয় সেটা নিয়ে আসছিলো, তো সেটাই শুধু রান্না করব। আর একটু বেশি পরিমাণে আলু দিব, কারণ আলুটা আর কি সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। বৃষ্টির কারণে কিন্তু সবার আর কি আসলে গরু কিনতে সমস্যা হচ্ছে। তো আমার হাজব্যান্ড কিন্তু এবছর প্রায় 30টার মতো আর কি গরু নামিয়েছে। তো আমার অনেক পুরনো আপু যারা আছে তারা তো জানে আমাদের গরুর খামার আছে। তো আমার হাজব্যান্ড যেহেতু প্রতি কোরবানি দিয়ে কিন্তু অনেকগুলো আর কি গরু বিক্রি করে থাকে, তো উনিও থাকে সাথে লোকও থাকে। তো এবছর আর কি 30টার মতো আর কি হাটে নিয়ে গিয়েছে, তো তার মধ্যে কিন্তু অনেকগুলাই বিক্রি হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে আসলে কয়টা আছে জানি না, তো আপনাদের সাথে পরবর্তীতে আর কি শেয়ার করব। যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি মুরগির মাংসটা খুব সুন্দর করে আর কি রান্না করে ফেলেছি। আর যেহেতু কিচেনের কাজ করব, সব কিছু রান্নার মাঝখানেও কিছু করেছি, আবার রান্না হওয়ার পরও আর কি করব। এই কাজগুলো কিন্তু আমার আরও 3 দিন আগের করা। তারপরে কিন্তু আমি এই যত সমস্ত আর কি কাছের জার, তারপর বয়াম পরিষ্কার করে নিয়েছি, সবগুলা আবার কিন্তু জায়গা মতো রেখেও দিয়েছি। তো সেই ভিডিওগুলো আবার পরবর্তীতে আর কি স্টেপ বাই স্টেপ দিব। তো যেহেতু একটু পিছিয়ে পড়েছি কারেন্টের কারণে, তো কিছু তো করার নেই। আর সবগুলা যদি এখন একসাথে অ্যাড করতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এদিক দিয়ে আমার যে ছোট ছোট র্যাকগুলো থাকে তাকের মধ্যে সেগুলো সব কিছু আমি আর কি
ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এই যে তাকটা আছে সেটা আর কি অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল, তো তাকটাও আমি খুব সুন্দর করে আর কি মুছে নিয়েছিলাম একটু হুইল পাউডার আর একটু পানি দিয়ে। আর এখন হচ্ছে একটা গামছা বিছিয়ে দিয়েছি, গামছা বা যে কোনো সুতির ন্যাকড়া দিলেও কিন্তু হয়, যাতে আর কি পানিটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো যতগুলো বয়াম আছে তারপর ছোট ছোট কাচের জার আছে সবগুলো এখন আর কি আমি পানি জড়তে দিয়ে দিব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে আজকে যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এদিক দিয়ে কিন্তু রান্না করছি আর এদিক দিয়ে কিন্তু এগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো রান্না করার পরে আর কি আবার আরও কাজ আছে, তো কাজে নামলে কিন্তু একটার পর একটা কাজ রেডি হয়ে থাকে। এই কয়েকদিন কিন্তু আমি কোনো আপুদেরকে আর কি সাপোর্ট করতে পারি নাই, দেখা গেছে যে হয়তো 2টা থেকে 3টা আর কি দেখতে পেরেছি। তো আজকে সারাদিনে তো একটা ব্লগও দেখতে পারি নাই, এমন একটা অবস্থা হয়েছে। আজকে সারা দিন কারেন্ট ছিল না, তো কারেন্ট আসা মাত্রই কিন্তু আমি আর কি ভিডিওটা আপলোড দিচ্ছি। আর আমার কিন্তু ভয়েস আগে দেওয়া ছিল, যে ভিডিওতে বললাম যে সব কিছু রেডি করা ছিল, তো কেন জানি আর কি আপলোডও হচ্ছিল না। ডায়মন্ডের একটা চিহ্ন এসে গিয়েছিল আর কি সামনে, তো সেটাও ঠিক করে নিয়েছি। তো ভাবলাম যে কপালটা সব দিক দিয়ে খারাপ, একদিক দিয়ে কারেন্টের সমস্যা, আবার হচ্ছে যে এক্সপোর্ট হচ্ছে না কেন। তো সব কিছুই এখন ঠিকঠাক করে আজকে আর কি ভিডিওটা আপলোড দিচ্ছি। তো সব আপুদেরকে বললাম যে সবাই প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ তোমাদেরকে সাপোর্ট করতে পারি নাই। তো চেষ্টা করব আজকে থেকে আবার আর কি তোমাদের ভিডিও দেখার। তো আবার দেখা গেছে যে একদিন পর কিন্তু আবার কোরবানি ঈদ, তো তখন কিন্তু আবারও ব্যস্ত হয়ে যাব। আর কোরবানি ঈদ মানেই কিন্তু অনেক অনেক ব্যস্ততা। আমার মনে হয় না যে কোরবানি ঈদের দিন কেউ আর কি মোবাইল হাতে নিয়ে বসে থাকতে পারবে বা অন রেখেও যে রাখতে পারবে তেমন অবস্থাও কিন্তু থাকবে না, যখন আর কি গরু জবাইয়ের পর সবাই কিন্তু কাজে নেমে যায়। যাই হোক, চেষ্টা করব সবাইকে আর কি সাপোর্ট করার জন্য, যাদেরকে আর কি সবসময় আর কি সাপোর্ট করে থাকি। তো এদিক দিয়ে হচ্ছে আমার যে গ্যাসের যে পাইপটা ছিল সেটাও কিন্তু অনেকটা পরিমাণে আর কি তেল কাস্ট হয়েছিল, তো সেটাও আমি আর কি খুব সুন্দর করে 3-4 বার করে আর কি মুছে নিয়েছি। আর ডিপ ফ্রিজটা তো আগে থেকে পরিষ্কার করা ছিল, তো মাঝখানে একটু দুধ রেখেছিলাম, হালকা একটু ময়লা হয়েছিল, তো ভিতর থেকে ওইটাও আবার একটু হালকা পাতলাভাবে আর কি ডিপ ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। আবার হচ্ছে যে পেঁয়াজ রাখি যে র্যাকটার মধ্যে, সেখানের পেঁয়াজও কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো আমি যেহেতু খাটের নিচে আর কি পেঁয়াজ রাখি, প্রায় 20 কেজির মতো পেঁয়াজ নিয়ে আসছিল আমার হাজব্যান্ড। তো রান্নাঘরে যে পেঁয়াজ ছিল সেগুলো আর কি খাওয়া শেষ, তো খাটের নিচ থেকে পেঁয়াজ এনে আবার র্যাকের মধ্যেও কিন্তু রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আর কি রান্নাঘরটা খুব সুন্দর করে আর কি মুছে নিব। তো সবাই প্লিজ কিছু মনে করবে না, আমার রান্নাঘরটা যেহেতু অনেক পুরনো, দেখতে তেমন ভালো দেখা যায় না। তো অনেকের রান্নাঘর দেখি কত সুন্দর দেখা যায়, সব কিছু টাইলস করা, রং করা, একেবারে নতুন ঝকঝকে। তো আমার যেমন আছি তেমনই। তো ঈদের প্রস্তুতি হিসেবে অন্তত রান্নাঘরটা তো ডিপ ক্লিন করতে হবে, কারণ রান্নাঘরেই তো অনেক বেশি সময় কাটে আমাদের, আর রান্নাঘরটা পরিষ্কার না করলে নিজের কাছেও ভালো লাগবে না। তাই বলতে পারেন ঈদের প্রস্তুতি হিসেবে রান্নাঘরে সব কিছু আর কি ক্লিন করলাম, আর যত জার আছে বয়াম আছে সবগুলো আর কি পরিষ্কার করলাম। আর এদিক দিয়ে বিকালবেলা এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি দিয়েও কিন্তু একটু কাজ করেছিলাম। তো খামারে একটু কাজ করেছিলাম, খামারের কাজ আপনাদের সাথে শেয়ার করি নাই, অনেকটাই বড় হয়ে যাবে। আর এদিক দিয়ে আমি যেহেতু বৃষ্টির পানি সংরক্ষণ করি, যখন হচ্ছে বৃষ্টির সিজন আসে তখন কিন্তু আমি ড্রামে ভরে ভরে আর কি পানি রাখি। তো সেইগুলো ড্রামটা আর কি পরিষ্কার করে ওখানে রাখলাম। আর আমার বাসুরের মেয়ে দেখেন, যখন কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হয় তারপর বজ্রপাত হয়, পুকুর পাড়ে কিন্তু মাছ উঠে। আর এরকমভাবে কে কে মাছ ধরেন অবশ্যই জানাবেন। ও কিন্তু 6টা আর কি কই মাছ পেয়েছে। তো পরবর্তীতে আর কি শুনতে পেরেছি যেহেতু ওদের ঘরে চলে গেছে, আমাদের এখানে তো আসতে পারে না বৃষ্টির কারণে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার আজকের কিচেন ডিপ ক্লিন করা, তারপর রান্না বান্না, ভিডিও শেষে বৃষ্টিতে মাছ ধরা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।